ওই দেখো তো মাছ দেখবে সবই যা বলবে তাই তাই নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো আজকের আবারও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে। আর তার থেকেও মজার বিষয়, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। গতকাল রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, এখনো থামেনি। সকাল থেকে উঠে সেইভাবে কোনো কাজকর্ম তো করতেই পারিনি। এখন ছাতা নিয়েছি, সকালের খাওয়া দাওয়া করে জানি না ছাতা নিয়ে কতক্ষণ কাজটা করতে পারবো। এরপরে হয়তো একটু ভিজে যেতেও পারি কাজ করতে করতে, কারণ ছাতা নিয়ে তো সবসময় সব কাজ করে ওঠা সম্ভব হবে না। তো সম্পূর্ণ পর্বটি সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল, কত স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট করে বন্ধু হয়ে যাবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন। আর বৈশাখ জ্যৈষ্ঠ শেষ হওয়ার সাথে সাথে আম কাঁঠালের সিজনও প্রায় শেষ হতে যাচ্ছে, কিন্তু এখনো তবুও 12 মাস সবকিছু পাওয়া যায়, কিন্তু সেই স্বাদের কি হয়? কিন্তু আমাদের বাড়ি এত আম গাছ, যেই আষাঢ় মাস পড়াতে সবে সেই আম গাছটায় একটা দুটো করে আম পাচ্ছে। আর আম গাছটা পুকুরের ধারে হওয়াতে পুরো আমগুলো পেকে পেকে সব পুকুরে পড়ছে। আর পুকুরের জলটাও বৃষ্টিতে, দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে বেড়ে যাওয়ায় আমগুলো ঠিক আমরা জলে নেমে তুলতে পারছি না। তো এখন গাছের পাড়ে কয়েকটা আম আছে, হাত দিয়ে সেই আমগুলো, কাঁচা আমগুলোকেই নামিয়ে নেবো। সাথী দাঁড়াও, আমি যাই। সাথী বললাম আমি যাই। এই দেখো এখানে কয়েকটা ছিঁড়ে রেখে দিয়েছে। কই দাঁড়াও, এই গাছের আমগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, দেখো তো। এত কাছে কাঁচা আম ছিঁড়বে, ছিঁড়ো ছিঁড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আর একটুখানি পেকে গেলে জলে পড়ে যাবে। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। কয়েকটা টাকাও কেটে নিয়ে এসছি, দেখো কি বড় শুধু। দেখো এই গাছের আমগুলোই সব বড় বড়, এইগুলো সব পেড়েছে না। নিয়ে নাও। এই আমগুলোই সবকটাই বড় বড়। দেখছি তো, রেখেছো রেখেছো। কিন্তু কয়েকদিন ঘরের মধ্যে রেখে দিলেই পেকে যাবে আমগুলো। তাই বোকার মতো গাছ ঝাড়া দিচ্ছে। আরে না, এগুলো এই আমগুলোতে কি হচ্ছে শোনো, যখন প্রথম প্রথম খাচ্ছিলাম কিছু হচ্ছিল না, আর এখন কি হচ্ছে, যখন গাছ থেকে পুরো পেকে পড়ে যাচ্ছে না, সাদা সাদা পোকা হচ্ছে। ওই জন্য যতটা পাচ্ছে একটু মুখ হলুদ হয়ে গেলেই নামিয়ে নিয়ে ঘরে রেখে দিচ্ছি, তাহলে সেটা খাওয়া যাচ্ছে। মুখগুলো হলুদ হয়ে গেছে, দেখেছো? রেখে দিয়ে আসো, নিয়ে এসো। আর তো পাড়ার দরকার নেই, পারবো না, নিয়ে এসো। আমি খেয়ে এখানে আম পাড়ছি, লাঠি একটা গাছে ঝুলিয়ে রেখে দিয়েছি। এই যে এইখানটায় যেসব আমগুলো ছিল পুকুরে পড়ে যাবে মনে হচ্ছিল, সেইগুলোই ছোট লাঠিটা দিয়ে পেরেছিলাম। আখস্যি আর বাঁধিনি, এর মাথায় এই যে একটাই জিনিস, এটা দিয়ে এরকম টানছিলাম আর সব ঝটপট পড়ে গেছে আমগুলো। কত আম দেখো, পুরো এক ঝোড়া আম। ও মা, ও দেখো কত আম পেড়ে এনেছি, দেখো সব পুকুরে পড়ে যাচ্ছিল। ওই ঘরে রেখে এইগুলো দেখো কি বড় বড় হয়েছে, পুরো মুখ হলুদ হয়ে গেছে এই আমগুলো। ওই গাছের আমগুলো আরো বড় হতো, এবছর একটু ছোট হয়েছে। সেদিন তো ওই জাল পাতা হলো, জলে তো ডুবে গেছে, ওই জন্য আর আমগুলো কাঁচা পাড়তে হলো। ভালোই হয়েছে, নে থুয়ে এসো। এটা বাবার জন্য রেখে দাও, দুপুর বেলা বাবা খাবে, খাবার জায়গায় রেখে দাও। আর কি বলছি শোনো, এটাও খেয়ে নিতে হবে। দাঁড়া, এর মধ্যে দেখি কোনগুলো খেতে হবে দেখে নি, নাহলে এখন এই সময় আমগুলো তো একটুখানি বেশি পেকে গেলেই পোকা হচ্ছে। সকালে যখন বাবাকে খেতে দিই 3টে আম পুরো ফেলে দিতে হয়েছে। আম রেখে আমার কটা খড় এনে দাও দিন, খড় কুচি। ওই ছাগল বর্ষায় আর নামানো যাবে না। আচ্ছা, আর ওই ঘরে বটি আছে, খড়কচা বটি আছে, বটিটা আনবে। ঠিক, রান্নাঘরটাতেই তো খেতে বসি, ওখানে বাবার জন্য আমাদের জন্য কয়েকটা আম রেখে দিয়েছি। আর এই আমগুলো কাঁচা, এগুলো এখন ঘরের মধ্যেই রেখে দেবো। আস্তে আস্তে যখন পাকবে আবার একটা একটা করে খাওয়ার জায়গায় আনবো আর খাবো। বাঁশরি বাজায় কানু, আমি যেন ঘরে বসে শুনি বাপরে, আমার সাপত লাগে না যে বাপ ধেনু রাগে, আমার
ভাত লাগে। ও মা, এই না ওই খড় কাটা বটি, আর তুমি শাক এত তাড়াতাড়ি বেঁচে দিচ্ছ কেন? আমরা মাঠে যাব, ওই জমির সীমানাটা ঠিক করতে হবে, জমির ভল বসাতে হবে, জল সরা রাস্তা তৈরি করতে হবে। ও, তো তুমি একটু সঙ্গে চলো, না ওই কোদাল দিয়ে আমি দেখিয়ে দেবো আর তুমি কাটবে। সে করবো কেন? তার আগে কিন্তু তুমি মাছ, ওই আটলে যে কালকে ছিটবে মাছ ধরেছিলাম, ওই মাছ তুলে দিয়ে যাবে। আমি তুলতে পারবো না ঠিক করে আটল থেকে। তুমি দুটো খড় নিয়ে এসো দিন দেখি। কোনখান দিয়ে নিয়ে আসবো খড়? ওই পেপার দিয়ে ঢাকা আছে না, এক কানাতে দুটো খড় নিয়ে। দুটোই মাত্র? দুটো। আমাদের যে ঘরের ছাউনিটা হচ্ছে এই খড় দিয়েই ছাউনি করা হচ্ছে, এই জন্য বাবা এই বিচুলির গাড়িটাকে ভেঙে ফেলেছে, যার কারণে জল ঢুকে যাবে এই বৃষ্টিতে, তাই প্লাস্টিকটা দিয়ে রেখেছে। আর সেখান থেকেই আমি এই দুটোই, মা বলেছে দুটো নিয়ে যেতে, সেই দুটোই নিয়ে যাচ্ছি। ছাগলগুলোকে দেওয়া হবে, বৃষ্টিতে তো সেইভাবে বার করা যাচ্ছে না, আর বার করলেই ওরা ভিজে যাচ্ছে, তো ঘরের মধ্যেই এই খড়গুলোকে কুচে দেওয়া হবে। বেগুন গাছে বেগুন ধরেছে, এই না বড় হয়েছে বেশ। তুলবে না এখন তুলবো না, আরেকটু বড় হবে এই বেগুন। এই যে থাকুক। হ্যাঁ। ও বাবা, তুমি শুয়ে আছো কেন? শরীর ভালো না। কেন, কি হচ্ছে? ব্যথা ট্যাথা আমার করছে নাকি? আর বলছি ওই ঘাটে যেতে গেলে যে কলা গাছগুলো আছে না, ও ওই কলার পাতা তো গায়ে লাগছে, তা একটু কাটবো। কতটা করে কাটবো বলো তো? তুই একটু ঝুল করে তো। আচ্ছা জিরো গাছ একদিন বা 50। ঠিক আছে। আর এই যে কলা গাছের যে পাতাগুলো আমি কাটতে এসছি, তো এগুলো বাবা সুস্থ থাকলে কিন্তু বাবা নিজেই খেতে ডাকে। আর বাবা এই অসুস্থ তো অনেকদিন ধরেই আছে, তার মধ্যে বাবা একটু ওই ঘরের ছাউনিটার জন্য উঠেছিল, এখানে লোক পাওয়া যায়নি, লোক খোঁজা হয়েছিল যে কেউ যদি করে দিয়ে যায়, তো সেইভাবে পাওয়া যায়নি বলে বাবা নিজেই করতে শুরু করেছিল। আর ওই জন্য বাবার শরীরটা একটু খারাপ, তো বাবার কাজটাই এখন আমি করছি। আর এই যে কলা গাছগুলো কাটছি, এগুলো কিন্তু আমরা ফেলে দেবো না, যে ছাগলগুলো আছে ওদেরকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর একদিক থেকে ভালোই হচ্ছে, বর্ষার সময় যেহেতু ওদেরকে সেইভাবে তো বার করতে পারছি না, সারাক্ষণই বর্ষা, তো এগুলোও দিলে, খড়ের সঙ্গে দিয়ে দিলে ওরা একবারে খেয়ে নেবে। শুধু খড় আবার খেতে চায় না, হয় একটু আটা, না হলে একটু ঘাস কুচিয়ে দিতে হয়। তো আপাতত এখন কলা গাছগুলোই ওর সঙ্গে দেবো। এদিকে দেখুন, একটা কলার কাঁদি পরে কিন্তু অনেকটা বেশ বড়ই হয়ে গেছে। এগুলোকে আমাদের এখানে ঠুকে কলা বলা হয়, পেকে গেলে এগুলো খাওয়া যায়। আবার ওই যে বিয়ে আছে, আরো অন্যান্য অনুষ্ঠানও কিন্তু কাজে লাগে। আর এই যে অনেকটা পাতা কেটেছি, তো কিছুটা পাতা এখন গিয়ে দিয়ে আসবো, একটু হালকা বৃষ্টি থামাতে ওদেরকে সামনেই বেঁধেছি, সেখানে কিছুটা পাতা দিয়ে আসবো, আর কিছুটা পাতা আবার রেখে দেবো। এইবার খাচ্ছে সাথী, এইবার খাচ্ছে না। এবার এইটাতে না খেয়ে ওইটাতে খাচ্ছে। আর ও খাচ্ছে, দেখো তো শব্দ হচ্ছে, দেখো। আচ্ছা চলো অন্য কাজ করি। চলো। এই যে মায়ের খড় কোচা হয়ে গেছে, এবার খড়গুলোকে আমি ছাগল ঘরের মধ্যে রেখে দেবো। এটা কখন খাবে? যদি খুব বৃষ্টি হয়, বাদ যদি না করতে পারি দুপুরের পরে, ওই জন্য রেখে দিলাম। এই যে বন্ধুরা, আপনারা তো অনেকবারই দেখেছেন যে কচুর ফুল তুলতে এসছি,
পাতা তুলতে এসছি, লতি তুলতে এসছি। আজকে কিন্তু এই ছোলা কচুটাকে তুলবো। মা অনেকদিন ধরেই বলছে বড় বড় মাছ হচ্ছে, একটু কচু তোলো না। এই কচু আবার বড় বড় মাছ দিয়ে ঝোল করলে বেশ সুন্দর খেতে লাগে। তো আজকে সেই কচু তুলবো, ওই জন্য কচু বাগানে ঢুকে যাচ্ছি। আর আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, এই যে ছোলা কচু, এর কিন্তু আমার দুটো ফুল হয়েছে, দুটো নয় অনেকগুলো। মা বারবারই আমাকে বলছিল যে এই ফুল হয়, ফুল হয়, দেখো তো ভাতে দিয়ে খাবে নাকি। আমি কোনোদিন খাইনি, তবে এই ফুলগুলো আজকে তুলে নিয়ে যাবো, গিয়ে মায়ের থেকে শিখবো কি করে ভাতে দিয়ে খাই কচুর ফুল। সাবধানে। অনেকগুলো আছে। তুমি কি তুলতে এসছো? আমি তো কচু তুলতে এসেছিলাম। তো ফুল তুলছো? দেখে তো আমি অবাক হয়ে গেছি। এই যে দেখো কতগুলো ফুল হয়েছে এই ছোলা কচু গাছে। আর দুই একটা হলে ভালো হয়, একসাথে মতো হয়ে যেত, কারণ এই কটা তো হবে। হ্যাঁ, ভাতে দিয়ে অল্প অল্প করে খাবো। আচ্ছা ঠিক আছে। আমি তো কোনোদিন ভাতে দিয়ে খাইনি, মায়ের কাছ থেকে শিখবো কি করে এই কচুর ফুল ভাতে দিয়ে খায়। ঠিক আছে। এমনি কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, সে তো যা স্বাদ লাগে আমার শুনেই জিভে জল চলে আসছে। তো এখন বড় তোমার সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা ওপর থেকে যারা যারা দেখছেন তারাও মনে হয় একটু জিভে জল আসছে, এ কথা বলার অপেক্ষা রাখে না, যারা কচু আর চিংড়ি মাছ ভালোবাসে। ও মা, কতগুলো কচুর ফুল হয়েছে গো এর মধ্যে। হ্যাঁ আমি তুলেছি, কালকে সকালে গরম ভাত করবো, কি করে ভাতে দিয়ে খেতে হয় তুমি দেখাবে। অনেক পাতাও হয়েছে, জালি পাতা। বললাম না আপনাদেরকে অনেক আগে বলেছি যে এই কচুর এমন কিছু কিন্তু বাদ যায় না। এর যে লতিটা হয়, এই যে সবে লতি হচ্ছিল, এই লতিটাও খায়, কচুটাও খায়, এই যে কচুর ডাঁটা এটাও খায়, ফের এখান থেকে যে একটা জালি পাতা বার হয় সেটা আবার, তো এখন এই সময় তো ফুল হচ্ছে। এটা মানে কাঁচি দিয়ে খুঁড়তে হবে, জানো, ছোট ছোট লতি হচ্ছে সবে। বাবা এই বড়টা তুলতে গেলে কষ্ট আছে। উঠেছে। তুলতে হবে, এটা হবে কি? যাই মার কাছে গিয়ে জিজ্ঞাসা করি, আবার বললে আসবে। ভেবেছিলাম বড় কচু হবে, কিন্তু কচুটা মোটা হয়েছে, সাইজে ছোট। তা সে যাও, আবার আর একবার যাবে বাগানে, আর যেতে হবে না। ও দুটো আলু দিয়ে দিয়ে নতুন বারবার কচু বাগানে ঢোকা যায় না। এইবার বর্ষা না হলে একদিন একটা খাটনি আছে। কি খাননি? ওই জায়গায় ওই যে ওই বড় খালে হ্যাঁ, কিছু ছোট কচু চারা তুলে নিয়ে ওখানে বসাতে হবে। বসাবো একদিন। তোমার এই বটিটার কাজে লাগবে না, এইখানে রাখো, তো বারবার খড় কাটতে হবে না। আচ্ছা, রান্নাঘরে থাকবে এবার থেকে। হ্যাঁ, রান্নাঘরে থাকবে। আর এটা লতি এই সবে হচ্ছে, ও তো অনেক বড় হয়েছে, ওর বড় বড় হয়েছে। আচ্ছা খুঁজে খুঁজে নিলে একসাথে মতো হবে। তো ওই জালি জালি তুলে নিয়ে ওখানে। শরীর ভালো আছে বাবা? এসো ভালো না, এসো এসো এসো। কোথায় গিয়েছিলে? কোথায় শরীর ব্যথা। কোথায় গিয়েছিলে? কোথায়? রাস্তার দিকে একটু। আচ্ছা ঠিক আছে, সময় মতো স্নান টান করে নাও, খাওয়া দাওয়া রেডি হচ্ছে, ঠিক আছে? কতটা ইয়ে হয়ে গেছে দেখো, তোমার ডুবে গেছে আটলটা। রাত্রে মাছ উঠেছে, আমি কি জানি বেরিয়ে যাচ্ছে নাকি, তাহলে আলাদা করি জানি। ওই দেখো শুধু মাছ দেখবে, সব ছিপ দিয়ে ধরে সকালকে সিদ্ধ ধরে ছিপ তাই? হ্যাঁ তোমাকে তো এত ডাকছিলাম। বড় বড় মাছ ছিপে পড়েছে? হ্যাঁ, কোন পুকুরে? ছিপ ভেঙে ফেলেছি এই পুকুরেই। কি বাবা, ছিপ ভেঙে ফেলেছি, এই যে ঘাটের এখানে ছিপ টেনে নিয়ে যাচ্ছিল, আমি আবার তাড়াতাড়ি করে ছিপ ধরেছি। ঠিক আছে ধরে নিয়ে এইখানটা এসো। উঠে যাবেন না একটু উপরে না নিয়ে গেলে? তুমি যা বলবে তাই তাই নেওয়া হবে, সবগুলো ঢেলে দাও। এটা একটা কই মাছ আছে, ছিপে ধরেছে। মাছ বেরিয়েছে? এই এত মাছ? মা তাড়াতাড়ি এই এইটা হচ্ছে কই মাছ, তোমার পাত ধরে কই মাছ জানো? হ্যাঁ দেখেছি, কদি কাট করে বড় মাছটা রেখে দিই। হ্যাঁ, ওই তো এই তো তোমার এইখানে। এই মাছটা রেখে দেবে? আচ্ছা ঠিক আছে। ওগুলো সব নিয়ে দেখি কত বড় মাছ, একটু উঁচু করো দেখি। ও মা, এ তো
ছিপি মাছ আচ্ছা আচ্ছা, কালকে ছিপ ভেঙে ফেলেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আবার যাবি তো যাবি তো। আরে আমি তো ঘরে বাচ্চাদের পড়াচ্ছি, দেখি খুব জোরে হাঁক দিচ্ছে। হুম। ওমা ওমা পুড়ে টুড়ে গেল নাকি পুকুরে? তোমার জাপানি বুটি চারটে রেখে দেবে। না এ দেখুন বন্ধুরা, ওই সব মাছগুলো কিন্তু আমি ছিপে ধরেছিলাম। এমন ছিপে মাছ ধরেছে, ছিপ ভেঙে ফেলেছি। আর এই যে বড়শি দিয়ে ধরে তো, বাবারে কি করছে দেখো। এই যে দেখুন, এর এই যে মুখটা কিন্তু- ধরা এই যে এখানে ঠিক বড়শিটা বেঁধেছিল, দেখাতেই পাচ্ছি না, এই এত নড়ছে যে আমি দেখাতেই পাচ্ছি না। দেখো দেখো দেখো, এই যে এটা রুই মাছ না? হ্যাঁ, আর এই যে এই দেখো, এখানে মুখটাই কেটে গেছে ওর মুখ। দেখো এই বড়শি বেঁধে ছিল এখানে, এই মুখটা কেটে গেছে। আজকে কিন্তু আমি মাছ কুটবো না। না বড় মাছ। না, আমি কুটবো না। সময় পাবে না, চল আমরা ওই রাস্তায় যাবো। ওর উপরে ভালারটা চাপা দিও। হ্যাঁ এই তো দিয়েছি গাম দিয়ে। চলো। এটাই হয়ে যাবে। কোদাল নাও কোদাল নাও কোদাল 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 নিতে হবে? কোদাল নাও, মাটি কাটো তো। ও মাটি কাটবো। ও ছিল, ও এই দেখো দেখো, সাথী, উঠেছে আবার। পানকৌড়ি। হ্যাঁ আগের দিন দুটো ছিল। হয় হয়, তো মাছ সব নষ্ট করে দেবে। কি করা যায় এখন, মায়ের কোনো কিছু নেই, বিকল্প পথ। বিকল্প একটাই আছে, তো ওটা দেখ সরে। ওই চারিদিকতে জাল দিয়ে ঘেরাও করতে হবে। জালের সেটা কি ভয়ে আর সম্ভব? নামবে না। তা সেটা সম্ভব, এতটা খাল, কম জায়গা, 2-3 হাজার ও টাকা আবার চাল লাগে। অন্য অন্য খালে চলে যাচ্ছে মনে হয়। এই যে বর্ষা পড়ে গেছে, হুম, মাটি নরম হয়ে যাওয়াতে এই যে বাঁধ থেকে যে মাটিগুলো বসে গেছে, আচ্ছা সেগুলোই আবার বাঁধের উপর দেওয়া হবে, কারণ বর্ষাকালে বারবার যাতায়াত করা হবে তো, আচ্ছা। যার কারণে। তো এই যে এ মাথা ও মাথা করে দড়িটাকে সোজা করে বেঁধে নেওয়া হলো। এবার মাটিটাকে আস্তে আস্তে জমির পাশ থেকে তুলে বাঁধের উপরে দেওয়া হবে। সোজা আছে, কেউ কম মারো বুঝলে? ওরে আর মাথার উপর তুলে দাও। তুরন্ত সকালবেলা শাশুড়ি বৌমা মিলে অনেকগুলো কাজ করেছে। আমি সকাল সকাল ভাবছিলাম যে আমি একটু ফাঁকি মারবো, তো একটা কাজ আমাকে করতে হবে না বলে খুব আনন্দ লাগছে, মাছ আমাকে কাটতে হবে না, এটাও ভেবেছিলাম আমি করবো না। দেখলাম যে আমাকে না করলেও আর করছে না, তাই আমিই করছি। তো প্রিয় দর্শক বন্ধু, বাঁধের উপরে মাটি ছাটার যে কাজ সেটা আমি সমাপ্ত করলাম এই মুহূর্তে। আর আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন যে সেই খালপাড়, সেই বড় পুকুরটা যেখানে আমরা অনেকগুলো কাজ একসঙ্গে করেছিলাম, ঘাস পরিষ্কার করা, চুন দেওয়া, জল তোলা, মাছ ফেলা, তো সেইখানে দাঁড়িয়ে আছি। এটা আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট। এটা আমাদের বলতে এটা আমার ছোট ভাই অনিমেষের একটা স্বপ্নের প্রজেক্ট। আরও একটা প্রজেক্ট আছে ওর, যেটা হচ্ছে একটা পোলট্রির ফার্ম করবে। তো ভাই যেহেতু বাড়িতে প্রেজেন্ট নেই, আমার উপরে প্রচণ্ড দায়িত্ব পড়ে গেছে, আর আমি একা সব কিছু করে উঠতে পারছি না। ও থাকলে সত্যি খুব ভালো হতো। ও বাড়ি আসলে হয়তো আমরা দুই ভাই মিলে আরও অনেক কিছু করতে পারবো, আর সবটাই আপনাদের সকলের সঙ্গে তুলে ধরতে পারবো। আচ্ছা, মানে আমার এইখান থেকে মাটি কেটে আমার এই জায়গাটা উঁচু করতে হবে, তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি। তো বৃষ্টি হওয়াতে আস্তে আস্তে মাটিগুলো নরম হয়ে যাওয়াতে আমরা ধীরে ধীরে
একটু একটু করে মাটির কাজ শুরু করে দিয়েছি। আর সামনেই কিন্তু বর্ষাকাল আসছে, আরও সুন্দর সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য, ধান কিভাবে রোপণ করা হয়, কিভাবে ধান থেকে চাল হয়, সবটাই আপনাদেরকে দেখাবো। আমরা তো যখন কলকাতা শহরে থাকি তখন দামি দামি চাল যে হয় আমরা বস্তা বস্তা দোকান থেকে কিনি, ব্যাস, এর বাইরে তো আর কিছুই জানি না। এখন কিন্তু ধান চাষটা দেখাবো না, ধীরে ধীরে আমাদের সঙ্গে থাকুন, আস্তে আস্তে জানতে পারবেন ধান চাষের পদ্ধতি, সবটাই দেখাবো। আর আমাদের এখানে যে এই যে বিশাল মাঠ দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে আষাঢ় শ্রাবণ মাসে পুরো ধান চাষে ভর্তি হয়ে যাবে। সাথী হলো আমার সহধর্মিণী, ও আমার কষ্ট একটু লাগু করার জন্য নিজেই কোদাল আমার হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে নিজেরই এই কাজটা শুরু করেছে। আর কাজ প্রায় একেবারে শেষের পথে, এইখানে আমাদের একটু মাটি দেওয়ার ছিল, তো দিয়েছে। সাথী, থ্যাংক ইউ। চলো নাকি, হয়ে গেছে তো? হ্যাঁ, চলো। এক কাজ করো বিপ্লব, আমরা বাড়ি যাচ্ছি 2 মাপে, তুমি ওই দড়িটা গুছিয়ে নিয়ে এসো। আচ্ছা, ঠিক আছে। আমি কোদাল নিয়ে যাচ্ছি। আচ্ছা, নিয়ে যাও। তাহলে আমরা চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাঁটো, আমাদের আবার অনেকটা বেলা হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধু, মাঠের কাজ শেষ হয়ে গেছে। সাথী আর মা একটু আগেই বাড়ি চলে গেল। আমি এই দড়িটা গোটানোর জন্য একটু টাইম নিয়েছিলাম। আমি এখন এই জলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে, এখানে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তা একটু জল জমে যাওয়ার উপক্রম দেখছি। জল জমেও গেছে, আর গরুগুলোও দেখুন জলের মধ্যে নেমেই কিন্তু ঘাস খাচ্ছে। এখানে আরও অনেক গরু আছে যারা এক প্রকার জলের মধ্যে নেমেই ঘাসটা খাচ্ছে। তোমার এই কাজগুলো সাথী কতবার করতে বারণ করেছে? বেলা দুপুরেই যে একলা দেরি হয় না। ওটো ওটো ওটো, একটাই হাঁড়ি ছিল নাকি? হ্যাঁ, ও মাছ দিব বল, তাই বলে তুমি সবজি টবজি কাটতে লাগো, আর আমি একটু হাঁড়িটা দিয়ে দিই। মা দেখি কলমি শাক কুটে রেখেছে। ও মা, এই কচু শাক কখন খাওয়া হবে? কালকে খাবো। আচ্ছা, টাইম হয়ে গেছে। এই তো আবার সাথীর দিকে কিনে আসছে এগুলো। এই তো 1 হাতে চাল আর 1 হাতে আলু নিয়ে আসছি। আচ্ছা, আজকে কি রান্না হবে? ছোলা কচু তুলেছিলাম, হুম বললো মা বললো ওর সঙ্গে একটু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, বড় মাছটা দিয়ে। হুম আর ডয়রা কলা, অর্থাৎ যেটা ডেমরি কলা বলে সবাই চেনে, হুম ওই ডেমরি কলা, আলু আর যে জাপানি পুটিগুলো হুম তো ছেড়ে দিয়েছিলাম, হুম কিন্তু তার মধ্যে থেকে আবার মা বললো না তুমি নাও, হুম। তো সেইগুলো দিয়ে শুক্তো হবে। না আমি এই শুরু করব। হ্যাঁ, আর হ্যাঁ, কালকে ছিপ ফেলে ধরেছি। ও মামি থাকো। মামির কি কাজ পড়ে গেছে। আর একটা জিনিস যেটা তুমি খুব পছন্দ করো, তুমি না, বাড়ির সবাই খুব পছন্দ করি আমরা, ওই যে মামা কাংড়া দিয়ে গেছিল, অনেক দর্শক বন্ধুরা তো দেখেছেন, সেই মামার মা কালকে আবার কলমি শাক তুলে দিয়ে গেছে, সেই শাক রান্না হবে কিন্তু। আচ্ছা, তো আপাতত পর্বটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর সবশেষে বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহ, আর আমার সমবয়সী যেসব বন্ধুরা আমার আছে তাদের আমার ভালোবাসা জানাচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে দেখুন আবারও কিন্তু সেই ধীরে ধীরে বর্ষাটা শুরু হয়ে গেছে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে।